হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা টাইগার ফিশ কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমেই একটা মোল্ড দিয়ে অর্ধেক থেকে একটা দাগ দিয়ে নিয়েছিলাম। তারপর একটা নজেল দিয়ে চোখে যেটা চোখ হবে আর কি, সেটা আমি একটু পয়েন্ট করে নিয়েছি, কোথায় কোথায় কী হবে একটা টুথপিক দিয়েও ড্র করে নিচ্ছি, যেন আমার গানাশ দিয়ে কাজ করতে কোনো অসুবিধা না হয়। আমি সবসময় প্রথমেই একটু ড্র করে নিই, তারপরে গানাশ দিয়ে হাইলাইট করি, পরে ক্রিম দিয়ে সেটাকে কভার করি। কখনোই আমি ডাইরেক্ট কাজ করতে যাই না, কেননা অনেক ক্ষেত্রে উল্টোপাল্টা হয়ে যেতেই পারে, আর সেটা দেখতে মোটেই ভালো লাগবে না। একটা গার্জেন বা একটা বাচ্চা যখনই একটা কেক তার জন্মদিনে হোক বা কোনো অকেশনে হোক নিচ্ছে, তখন সবাই আশা করে যে কেকটা একদম পারফেক্ট হবে। কত মজা করে আর কি বাচ্চারা। সেই জন্য আমার মনে হয় সবসময় একটু প্ল্যান করে করলে এই জিনিসটার পরে কোনো রকমের কথা শুনতে লাগে না। অনেকে হয়তো বলতেই পারেন যে এরকম বলেছি আর এক রকম হলো। এই জন্য বলবো সবসময় একটু প্ল্যান করে করবেন, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। আমি এই জন্য প্রথমে ড্র করে নিলাম, গানাশ দিয়ে সেটা হাইলাইট করলাম। এইবারে ক্রিম দিয়ে বাকি কাজটা করছি। এখানে আমি ছোটো সাইজের স্টার নজেল ইউজ করেছি, আর সাদা ক্রিম দিয়ে মুখের নিচের পার্টটা করছি, আর উপরে যেটা করব সেটা অরেঞ্জ কালার ক্রিম দিয়ে করব। এই যে অরেঞ্জের সঙ্গে আমি 1 ড্রপ ইয়েলো কালারও মিক্সড করেছি, যার জন্য কালারটা আরও ব্রাইট এসছে এবং দেখতেও বেশ ভালো লাগছে। এটাও ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি করছি। কেকটা ছিল আমার সম্ভবত 4 পাউন্ড। কেকটা অনেকটাই বড় ছিল, আর এটা পুরোটাই ছিল বাটারস্কচ ফ্লেভারের। আমি আমার পুরানো ভিডিওতে সমস্ত কিছু ডিটেলে শেয়ার করেছি, সেগুলো দেখতে পারেন। এখন আর আমি সেগুলো শেয়ার করতে টাইম পাই না। যাই হোক, কোনো অসুবিধা হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। পুরানো ভিডিওগুলোতে টিপস, ট্রিক্স এবং আমি কিভাবে কাটিং করছি, কি ফ্লেভার ইউজ করছি, কিভাবে করছি, সমস্ত কিছু আমি শেয়ার করে রেখেছি। চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন। আমি এখানে মোটামুটি মুখের উপরের পার্টটা কমপ্লিট করে ফেলেছি অরেঞ্জ কালার ক্রিম দিয়ে। এরপরে আরও কাজ বাকি রয়েছে। এই যে জায়গাগুলো গ্যাপ রেখেছি সেগুলো সবই চকলেট গানাশ দিয়ে করতে হবে আমাকে। যেখানে যেখানে মনে হয়েছে একটু ফাঁকা থেকে গেছে সেখানে দিয়ে দিয়েছি। এখানে একটা ছোট্ট হার্ট শেপ দিয়ে দিয়েছি, চকলেট টপার আর কি, আর বাকিটা গানাশ দিয়ে আমি করে নিচ্ছি। গানাশটা একটু স্মুথ অবস্থায় রাখবেন, তাহলে এই কাজগুলো করতে খুব সুবিধা হয়। এটা একটা চোখ বন্ধ সেইভাবে আমি বানালাম, যদিও টাইগারের মুখ এরকম নয়। এগুলো জাস্ট বাচ্চাদের একটা আনন্দ দেওয়ার জন্য আইব্রো করা হয়েছে, এগুলো তো মোটেই নেই। বাচ্চারা তাদের জন্মদিনে বিভিন্ন ধরনের, মানে এখন এত বেশি কেকের ভ্যারাইটি হয়ে গেছে, বিভিন্ন ফ্লেভার, বিভিন্ন ডিজাইন, মানে সবাই সব কিছু সম্বন্ধে এখন সচেতন হয়ে গিয়েছে, তাই সবার ডিমান্ডও বেড়ে যাচ্ছে দিনে দিনে। আমাদেরও সেরকমভাবে আপডেট থাকতে হয়, কি চাইছে সেটা আমি জানি কি না, আমাকে সেটা জানতে আছে। আমি যে বিজনেসটা শুরু করেছি, আগে আমি এইসবে জানতামই না। আমি প্রায় 3-4 বছর ধরে এই কাজটা করছি। এখন আমি আস্তে আস্তে অনেক কিছু জেনেছি যে কেকের মধ্যে এরকম ডিজাইন হয়। সত্যি কথা বলতে কি, আমি যে এলাকায় থাকি সেখানে এগুলো আগে একদমই চলতো না। এখন আমি অনেককে নিজে থেকে বানিয়ে দিয়েছি, সেইগুলো দেখে দেখে আবার অনেকে এসে সেইগুলোই চায় যে এই ডিজাইনের আমি দেখেছি তোমার কেক। এতে আমার ভীষণ ভালো লাগে যে যাই হোক, আমি যে ডিজাইনটা নিজে থেকে শুরু করলাম সেটা এখন চাইছে, খুব ভালো লাগে আর কি। আচ্ছা, এখানে আমি বর্ডার করেছি আর দুটো কান আমি বানিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে। প্রথমে এটাকে উঁচু করে নিলাম,
এবারে দুটো বিস্কিট এখানে বসিয়ে দিচ্ছি। আবারও বিস্কিটের উপর ক্রিম দিয়ে একটু লাইন টেনে দিচ্ছি, পুরোটা কাভার করব না। এই যে পেছন সাইডটাও ঠিক করে একটু কাভার করে দিলাম ক্রিম দিয়ে। নামটা আমি লিখে নেবো অবশ্যই, তার আগে এখানে গোঁফটা বানানো হয়নি, সেটা করে নিচ্ছি। গানাশটা আমার একটু স্টিপ ছিল, যার জন্য আমাকে একটু সমস্যায় পড়তে হচ্ছিল, কিন্তু টাইমের অভাবে এটা যে আবার আমি একটু মেল্ট করে নেব সেটা হয়ে ওঠে না, ওইভাবেই ম্যানেজ করে নিই। আপনাদের যদি অসুবিধা হয় নিশ্চয়ই সেটা একটু গরম কিছুর উপরে ধরলেই দেখবেন চকলেটটা অটোমেটিক মেল্ট হয়ে গেছে বা সামান্য একটু নরম হয়ে গেছে, তখন কাজ করতে সুবিধা হবে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের থিম কেক রয়েছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন।